হ্যালো সবাই, আজকের ভিডিওটা একটু বিশেষ কারণ 15ই আগস্ট উপলক্ষে আমি আঁকতে চলেছি একটি সুন্দর ইন্ডিপেন্ডেন্স ডে ড্রয়িং। তাহলে চলো শুরু করি। প্রথমে আমি ম্যাপটি হালকা হাতে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। সত্যি বলতে ভারতের ম্যাপ আঁকা একটু কঠিন লাগে, তাই তোমরা যদি প্রথমবার একদম পারফেক্ট নাও পারো কোনো চিন্তা নেই, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। আমি পেন দিয়ে ম্যাপটিকে আরও উজ্জ্বল করে নিচ্ছি। এটা আমার প্রথমবার এডিটিং করা বিগ ভিডিও, আর যদি এডিটিংয়ে কোনো ভুল হয় সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এবার ম্যাপের মাঝের অংশে আঁকছি অশোক চক্র। আচ্ছা, তোমরা কি জানো অশোক চক্রে 24টি কাঁটা বা দণ্ড রয়েছে? বেশি তাড়াহুড়ো না করে ধীরে ধীরে অশোক চক্রটি হালকা হাতে এঁকে নিচ্ছি। এবারে অশোক চক্রটি নেভি ব্লু রং করে নিচ্ছি। এবারে ম্যাপের নিচের অংশে দিচ্ছি সবুজ রং। আমাদের পতাকার সবুজ রং উন্নতি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়, তাই গেরুয়া, সাদা আর সবুজ তিনটি রঙেরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। এবার ভারতের ম্যাপের উপরের অংশে দিচ্ছি গেরুয়া রং। যেহেতু আমার কাছে এই মুহূর্তে গেরুয়া রং নেই, তাই আমি প্রথমে লাল ও পরে হলুদ রং দিয়ে দেব। আর তোমাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই গেরুয়া রংটাই দিও। আমাদের জাতীয় পতাকার গেরুয়া রং সাহস ও ত্যাগের প্রতীক, তাই শুধু সুন্দর দেখানোর জন্য নয়, এই রঙের পেছনেও একটা সুন্দর অর্থ রয়েছে। মাঝের অংশটা সাদাই রাখছি। সাদা রং সত্য ও শান্তির প্রতীক।
এবারে ড্রয়িংটাকে একটু সুন্দর করার জন্য পাশে পেন্সিল দিয়ে 3টি হার্ট এঁকে নেব। গেরুয়া, সাদা আর সবুজ রং করে নেব। এটা আমার নিজের একটা ছোট্ট ডেকোরেশন আইডিয়া। তোমরাও চাইলে তোমাদের ড্রয়িংয়ে নিজের পছন্দ মতো ডেকোরেশন যোগ করতে পারো, এতে ড্রয়িংটা আরও নিজের মতো হয়ে যায়। আশা করি ড্রয়িংয়ের পাশাপাশি তোমরাও আজ নতুন কিছু শিখতে পেরেছো। ড্রয়িংটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস আর জয় হিন্দ। আবার দেখা হবে পরের ভিডিওতে।